থেকে ১.৫ মাস যাবৎ রোগী ক্রমান্বয়ে কিছু, কিছু করে বাড়তেছে। এখন বলা চলে যে বাড়ার হারটা বেশ খানিকটাই বেশি এবং সবচেয়ে যেটা একটা ভালো সংবাদও বটে যে এখন কিছুটা সচেতনতা তৈরি হইছে যাতে একটু আর্লি অ্যাডমিশনের প্রবণতাটাও আমরা দেখতে পাচ্ছি। এটা আমাদের জন্য কল্যাণকর। আর যদি লক্ষণের হিসাব বলেন তাহলে লক্ষণ খুব বেশি যে আমরা গত ২ বছর যাবত যেগুলা লক্ষণ পেয়েছি, আমরা জানি যে গত ২ বছরে ডেঙ্গুর লক্ষণের বেশ কিছু পরিবর্তন আমরা লক্ষ্য করতেছিলাম। সেই একই লক্ষণগুলোই আমরা পাচ্ছি। যে ওয়ালটন টেলিভিশন মাত্র ২৫,৪৯০ টাকায় পাচ্ছেন গুগল টিভি। হঠাৎ করে জ্বর আসা, এটা ডেঙ্গুর কমন লক্ষণ, সাথে ডায়রিয়া, পেটে ব্যথা এবং যেটা আমরা বারবার আগেও বলতেছিলাম যে এখন খুব দ্রুত শকে চলে যাচ্ছে। শক মানে হঠাৎ করে রক্তচাপ কমে যাওয়া এবং সেই লক্ষণগুলির সাথে আরও যে লক্ষণগুলি আমরা পাচ্ছি, যেটা আসলে আমরা গতবারও পেয়েছিলাম, যে কারো একটু লিভার ইনভলভমেন্ট, কারো প্যানক্রিয়াস ইনভলভমেন্ট, কারো রেনাল ইনভলভমেন্ট মানে কিডনির জটিলতা বেশিরভাগই আসলে ডায়রিয়ার থেকে হচ্ছে। কারণ এখনও আরেকটু সচেতনতা আমাদের জনগণের লেভেলেও দরকার, আমাদের অন্য ইয়েতেও দরকার, যে পর্যাপ্ত খাবার স্যালাইন। এখন পর্যাপ্ত খাবার স্যালাইনটা যদি খাওয়া হয় তাহলে হয়তো কিছুটা এটা এড়ানো যায়। কারণ আপনি হয়তো খুবই ভালো জানেন যে কোনো জ্বরেই খাবারের প্রতি একটা বিতৃষ্ণা জন্মে। এখন স্যালাইন খাবারের প্রতিও কিন্তু একটা বিতৃষ্ণা জন্মে, কিন্তু ওই স্যালাইনটা খেতে হবে। স্যালাইনটা খেলে যে আমাদের যে পরিমাণ তরল শরীর থেকে বেরিয়ে গেল সেগুলো পূরণ করতে হবে। কারণ এটা যদি আমরা করতে পারি তাহলে আমরা এই যে ডেঙ্গুতে আমরা বেশ কিছু পাচ্ছি যে কিডনিজনিত জটিলতা, এগুলো বেশিরভাগই আমরা যদি টেকনিক্যাল টার্মে বলি তাহলে হাইপোভলিউমিয়া থেকে হচ্ছে। হাইপোভলিউমিয়া মানে শরীরে তরলের পরিমাণ কমে যাওয়া। এখন এই জায়গাতে আমাদের মনে হয় একটা জনগণ লেভেলে সচেতনতা দরকার। আপনার জন্য একটু ভালো খবর যে আগে যে আমাদের একটা মাস লেভেলে মানে যে একটা কমন টেন্ডেন্সি ছিল যে জ্বর হলেই একটা ফার্মেসিতে যে নাপাতো প্যারাসিটামল, এটা ওটিসি ড্রাগ, হ্যাঁ, এটা ওভার দ্য কাউন্টার ড্রাগ, এটা যে কেউই যে কোনো সময় খেতে পারবে। কিন্তু সাথে যেটা একটা মানে ব্যাড প্র্যাকটিসই বলা চলে যে অ্যান্টিবায়োটিক যোগ করে দেওয়া। হ্যাঁ, এখন বিশেষ করে অ্যাজিথ্রোমাইসিনটাই বেশি হইতো। হ্যাঁ, আমরা কিছু কমন ব্র্যান্ড নেম আমরা বলতে পারি, কিন্তু এখন যেহেতু এটা ব্যাপার এটা না বলা এটা শ্রেয়, কিন্তু এটা কমে আসতেছে, এই প্রবণতাটা কমে আসতেছে এবং এখানে চিকিৎসক দেখানোর প্রবণতাটা ধীরে ধীরে বাড়তেছে। আর ড্রাগ রেগুলেশনটা আরেকটু জরুরিভাবে দরকার বলে মনে করি। আগামী বৃহস্পতিবার থেকে জ্বর, মাথা ব্যথা, তারপর শরীর ব্যথা, 4 দিন জ্বর ছিল। জ্বর চলে যাওয়ার পরে শরীর দুর্বল হয়ে গেছে আর কি। দুর্বলের কারণে এখানে এসেছি আর কি। জি না, টেস্ট করছি আগেই, শনিবারে টেস্ট করছি যে ডেঙ্গু হয়েছে। ডেঙ্গু হওয়ার পরে ওষুধ পানি খাইছি, খাওয়ার পরে জ্বর চলে আসে। এখন শরীরের দুর্বলতা কাটে নাই, জ্বর চলে আসে, দুর্বলতা কাটে নাই, সেই জন্য এখানে আসা হয়েছে। আমার শুক্রবার থেকে জ্বর, তীব্র জ্বর 102.3 মানে উঠে গেছে। ফার্মেসি থেকে মাপানোর পরে ইবডিসিনা ডাক্তার দেখাইলাম। শনিবারে টেস্ট দিল, টেস্ট করানোর পরে ডেঙ্গু পজিটিভ এবং জানলে প্লাটিনাম কমে গেছে। পরে আমি শনিবারে ওখানে ডাক্তার, রবিবারে এখানে আসলাম সরাসরি। এখানে এসে এখানে ডাক্তার দেখানো, ডাক্তার ভর্তি দিল, সব ভর্তি দিল না, অন্য কোনো সমস্যা ছিল না, শুধু শরীর দুর্বল ছিল। শরীরে হাত ডেঙ্গু হইলে যে এটাই হয় সবার স্বাভাবিক ব্যাপার, যেমন সব হাঁটু ব্যথা, শরীর ব্যথা, এগুলো। তো এখানে চিকিৎসা নেওয়ার পর দেখা যাচ্ছে এখন মোটামুটি সুস্থ। না, সেবা মোটামুটি প্রবেশকের সাথে ভালো আছে। হ্যাঁ, ওনাদের সার্ভিস সমস্যা নেই। বরিশালে টেস্ট করাইছিলাম, পরে রক্ত পরীক্ষা করছে, পরে ডেঙ্গু ধরা পড়ছে, পরে ঢাকা এসে পড়ছি। ওখানে অনেক চিকিৎসা নিচ্ছি, চিকিৎসা নেওয়ার পরে ডাইরেক্ট সরাসরি ওই জায়গায় ভর্তি হতে বলছিল, ওই জায়গায় ভর্তি হয়নি, ঢাকা এসে পড়ছে। ভাই আমি এসেছি আমাদের নরসিংদী জেলা থেকে। আমি নরসিংদী জেলার ব্রাহ্মণদিতে থাকি আর কি, ওইখান থেকে এসেছি। ওইখানে আমি অবশ্য টেস্ট করাইছি,
2-3 বার টেস্ট করানোর পরে রক্তের প্লাজমা ইউনিট নামে না, তারপর আমি এখানে ডাক্তার আমার ট্রান্সফার করছে এখানে। এখন আমার যে রক্তের যে সিবিসি সমস্যা এটা এখনও আছে, সেম, কোনো বাড়েও না কমেও না। এখন আমার 20-এর নিচে মনে আছে।